হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ চিরন্তন প্রেম, জ্ঞানের উৎস আর সত্যের প্রতীক। তিনি শুধু দ্বারকাধীশ নন, তিনি হলেন বিশ্ব চেতনার আলোকবিন্দু, যিনি অন্ধকারে পথ দেখান, বিভ্রান্ত মনে দিশা দেন আর মূর্খতার অন্ধকারে জ্ঞানের দ্বীপ প্রজ্বলিত করেন। মহাভারতের কুরুক্ষেত্রে সেই যুদ্ধক্ষেত্রে যেখানে মানবতার সমস্ত প্রশ্ন একত্রিত হয়েছিল, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে সমগ্র মানব জাতিকে দিলেন শ্রীমদ্ ভগবদ গীতা, যা শুধু এক ধর্মগ্রন্থই নয়, এক চিরন্তন জীবনের বিজ্ঞান। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি ভাবছ এই যুদ্ধ শুধু রক্ত ও অস্ত্রের লড়াই, কিন্তু আসলে এটি মনের যুদ্ধ, ভয় ও বিশ্বাসের, অন্ধকার ও আলোর। ঠিক তেমনই আজও আমাদের জীবনের প্রতিটি সংগ্রাম, প্রতিটি অস্থিরতা, প্রতিটি দুঃখের পিছনেও লুকিয়ে আছে সেই একই শিক্ষা, তুমি লড়ো কিন্তু ভগবানের ওপর ভরসা রেখে। আজকের মানুষ ছুটছে সাফল্যের পেছনে, নামের পেছনে, অর্থের পেছনে, কিন্তু এক মুহূর্তের জন্য থেমে ভাবছে না এই সবের শেষে আমি কি খুঁজছি। আমরা শান্তি খুঁজি, ভালোবাসা খুঁজি, নিরাপত্তা খুঁজি, কিন্তু কৃষ্ণ বলেছিলেন এই সব কেবল আমাতেই আছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্ব রূপ দেখান, যেখানে তিনি দেখিয়েছিলেন সব সৃষ্টি, সব ধ্বংস, সব প্রাণ, সব শক্তি, সব কিছুই তার মধ্যেই অন্তর্ভুক্ত। এই শিক্ষা শুধু অর্জুনের জন্যই ছিল না, এটি ছিল সমগ্র বিশ্বের জন্য, যাতে মানুষ জানতে পারে জীবনের প্রকৃত গন্তব্য কোনো বাহ্যিক সাফল্য নয়, বরং ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রেম ও ভক্তি লাভই জীবনের পরম উদ্দেশ্য। যখন অর্জুন ভেঙে পড়েছিলেন, কৃষ্ণ তাকে বলেছিলেন, অর্জুন, ত্যাগ নয়, কর্তব্যই হলো মুক্তির পথ। আর যে জ্ঞান আমি এখন তোমায় দেব তা হলো রাজবিদ্যা, সব জ্ঞানের রাজা, রাজগুহ, সব গোপন রহস্যের রাজ রহস্য। এই নবম অধ্যায় তাই অন্য সব অধ্যায়ের চেয়ে গভীর ও মধুর। এখানে কৃষ্ণ শুধু জ্ঞানই দেননি, তিনি দিয়েছেন ভক্তির পথ, দিয়েছেন ঈশ্বরের সঙ্গে একাত্মতার অনুভূতি। প্রিয় দর্শকবৃন্দ, গীতার প্রতিটি শ্লোক হলো জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর। তবে আমরা জানি আজকের দ্রুতগতি জীবনে অনেকেরই পক্ষে পুরো অধ্যায় শোনা সম্ভবই হয় না। আমরা এক নতুন আঙ্গিকে গীতার নবম অধ্যায়ের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি। প্রতি পর্বে থাকছে মাত্র 4টি শ্লোক, যাতে ধীরে ধীরে গভীরভাবে আপনি উপলব্ধি করতে পারেন কৃষ্ণের বাণী। আজকের এই পর্বে আমরা শুনব গীতার নবম অধ্যায়ের 1 থেকে 4 নম্বর শ্লোকের ব্যাখ্যা, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জানাচ্ছেন গোপনতম জ্ঞান, জ্ঞানের রাজা, ভক্তির সার। এই শ্লোকগুলোতে কৃষ্ণ শেখান কিভাবে বিশ্বাস মানুষকে মুক্তি দেয়, কিভাবে শ্রদ্ধা জীবনে আলো আনে, কিভাবে ঈশ্বরের উপস্থিতি অদৃশ্য হলেও সর্বব্যাপী। এই পাঠ শুধু ধর্মের নয়, এটি জীবনের। যদি তুমি বুঝতে পারো কৃষ্ণ তোমার মধ্যেই আছেন, তবে তোমার ভয় হারিয়ে যাবে, তোমার চিন্তা শান্ত হবে, আর তোমার জীবন হবে আশীর্বাদের ধারায় ভাসমান। তাহলে চলুন আজকের পাঠে আমরা প্রবেশ করি গীতার নবম অধ্যায় রাজবিদ্যা, রাজগুহ্য যোগে, যেখানে শ্রীকৃষ্ণ নিজ মুখে অর্জুনকে জানাচ্ছেন মানব জীবনের চিরন্তন সত্য। শুনুন মন দিয়ে, অনুভব করুন হৃদয়ে, কারণ কৃষ্ণের বাণী কেবল শব্দই নয়, তা এক অনন্ত আলো যা ছুঁয়ে যায় আর তাকে। গীতার নবম অধ্যায়ের প্রথম শ্লোকটি হল, শ্রী ভগবানুবাচ ইদং তুতে গুহ্যতমং পবক্ষাম মনস্যবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ঞাতামক্ষসেহ সুবাত। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অনসূয় অর্জুন, এখন আমি তোমাকে সর্বাধিক গোপন ও গভীর জ্ঞান বলবো, জ্ঞান ও বিজ্ঞানে যুক্ত এমন জ্ঞান যা জানলে তুমি সমস্ত অশুভ থেকে মুক্তি লাভ করবে। বন্ধুরা, জীবনে কখনো কি এমন হয়েছে তুমি সবকিছু জেনেও ভেতরে শান্তি পাচ্ছ না? বাহিরে জ্ঞান আছে কিন্তু অন্তরে আলো নেই। এই অবস্থাতেই একদিন অর্জুন পড়েছিলেন। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে তিনি জ্ঞানের পাহাড় হয়েও বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তখনই শ্রীকৃষ্ণ সেই বিশ্বগুরু বলেছিলেন, ইদং তুতে গুহ্যতমং পবক্ষামি, অর্থাৎ
আমি এখন তোমাকে এমন এক গোপন জ্ঞান দেব যা সব জানার পরও মানুষই জানে না। এই শ্লোক শুধু অর্জুনের জন্য নয়, আজকের প্রতিটি বিভ্রান্ত মানুষের জন্য, যেখানে জ্ঞান আছে কিন্তু বোধ নেই, যেখানে মানুষ সব জানে কিন্তু নিজেকে চেনে না। কৃষ্ণ বলেছিলেন, জ্ঞানং বিজ্ঞান সহিতং, অর্থাৎ শুধু তথ্য নয়, জ্ঞানের সঙ্গে থাকতে হবে অভিজ্ঞতা। আজ আমরা অনেকে শিক্ষিত, কিন্তু কম লোকই সত্য জানে। আমরা জানি কিভাবে প্রযুক্তি চলে, কিন্তু জানি না কিভাবে মন শান্ত থাকে। অর্জুনের মতো আজকের মানুষও জ্ঞানী কিন্তু বিভ্রান্ত। কৃষ্ণ বলেছিলেন, শুধু জানলেই হবে না, সেই জ্ঞানকে জীবনের সঙ্গে মিলিয়ে দেখতে হবে। এটাই বিজ্ঞান সহিত জ্ঞান। এই শ্লোকে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অনশ্বয়েবে, অর্থাৎ যার মনে হিংসা বা ঈর্ষা নেই, তাকেই এই গোপন জ্ঞান দেওয়া যায়। আজকের যুগে মানুষ অন্যের সাফল্যে ঈর্ষান্বিত, অন্যের শান্তিতে বিরক্ত, অন্যের ভালোতে অস্বস্তি পায়। এই মন থাকলে কখনোই ঈশ্বরীয় জ্ঞান আসে না। যেমন দুর্যোধন কৃষ্ণের সামনে থেকেও সত্য জানতেই পারেননি, কারণ তার হৃদয়ে অনসূয়া ছিল না। কিন্তু অর্জুন বিনম্রভাবে শুনেছিলেন, তাই কৃষ্ণ তাকে সর্বোচ্চ জ্ঞান দিলেন। যজ জ্ঞাতা মোক্ষ সে শুভাত, অর্থাৎ এই জ্ঞান জানলে তুমি সমস্ত অশুভ, দুঃখ, ভয় থেকে মুক্ত হবে। অর্জুন তখন ভয় ও দ্বন্দ্বে জর্জরিত। তিনি বলেছিলেন, আমি আমার নিজের আত্মীয়দের হত্যা করব, এই পাপ থেকে মুক্তি পাবো কিভাবে? তখনই কৃষ্ণ বলেছিলেন, ভয়কে ত্যাগ করো, কারণ যা সত্য তা কখনো মরে না, আত্মা অবিনশ্বর। আজও আমরা কাজ হারানোর ভয়ে, লোকের কথার ভয়ে, ভবিষ্যতের ভয়ে কাঁদছে। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, যে জ্ঞান আত্মাকে জানে সে আর ভয় পায় না। মহাভারতে দ্রোণাচার্য ছিলেন জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু সেই জ্ঞান অহংকারে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তিনি কৃষ্ণকে ভক্তি দিয়ে দেখেননি, কৌশল দিয়ে দেখেছিলেন। অন্যদিকে অর্জুন জ্ঞানে যেমন উজ্জ্বল, তেমনি বিনম্র, তাই কৃষ্ণ তাকে গুপ্ততম জ্ঞান দিয়েছিলেন। আজও দেখা যায়, যে মানুষ বেশি জানে সে বেশি অহংকারী, আর যে সত্য জানে সে নত হয়। কৃষ্ণের শিক্ষা, অহংকারই অন্ধকার। কৃষ্ণ বলেছিলেন, এটি গুপ্ততম জ্ঞান। কেন গোপন? কারণ এটি যুক্তি দিয়ে নয়, প্রেম দিয়ে বোঝা যায়। যে ভগবানের প্রতি ভক্ত সে এই জ্ঞান অনুভব করে। যেমন মহাভারতে বিদুরের কুটিরে কৃষ্ণ গিয়েছিলেন। রাজপ্রাসাদে দুর্যোধনের বিলাসী আহার তাকে টানেনি, কিন্তু বিদুরের শুকনো কলাপাতা ভরা ভক্তি তাকে আকর্ষণ করেছিল, কারণ ভক্তি ছাড়া জ্ঞান অর্থহীন। মহাভারতে কৌরবদের সব জ্ঞান ছিল, কৌশল, নীতি, রাজনীতি, অস্ত্রবিদ্যা, কিন্তু তাদের হৃদয় পরিবর্তন হয়নি। অর্জুন কৃষ্ণের শিক্ষা শুনে হৃদয় পরিবর্তন করেছিলেন। আজকের মানুষও সেই একই অবস্থায়। বাহিরে প্রযুক্তি উন্নত, কিন্তু হৃদয় শূন্য। কৃষ্ণের বার্তা, তুমি বাহিরের বিশ্ব জিতল, যদি অন্তরে যুদ্ধ হারো তবে সব বৃথা। কৃষ্ণ বলেছিলেন, এই জ্ঞান জানলে অশুভ থেকে মুক্তি পাবে। মুক্তি মানে কেবল মৃত্যুর পর স্বর্গ নয়, বরং জীবিত অবস্থাতেই দুঃখ থেকে মুক্তি। অর্জুন যখন বলেছিলেন, আমি যুদ্ধ করব না, তখনই কৃষ্ণ তাকে আত্মার জ্ঞান দিয়েছিলেন, যাতে তিনি বুঝতে পারেন, আমি দেহ নই, আত্মা। এই জ্ঞানই তাকে পুনর্জন্মের ভয়, পরাজয়, যন্ত্রণা থেকে মুক্তি দিয়েছিল। আজও যদি আমরা সেই আত্মজ্ঞান লাভ করি, তাহলে মানসিক চাপ, ব্যর্থতা, হতাশা সবই শেষ হয়। মহাভারতে অর্জুনের মনে সন্দেহ ভরা ছিল, আমি কি ভুল করছি? যুদ্ধ কি অন্যায়? কৃষ্ণ বলেছিলেন, সন্দেহ বিশ্বাসকে হত্যা করে। আজও আমরা নিজের সিদ্ধান্তে সন্দেহ করি, নিজের মূল্যবোধে দ্বিধাগ্রস্ত হই। কৃষ্ণ শেখান, সন্দেহ ত্যাগ করো, বিশ্বাসে স্থির হও। যে নিজের অন্তরকে বিশ্বাস করে সে ঈশ্বরের কণ্ঠ শুনতে পারে। কৃষ্ণ অর্জুনকে শুধু বলেছিলেন না, তিনি তাকে শুনতেও শিখিয়েছিলেন। অনেকেই শোনে কিন্তু বোঝে না, কারণ মন বন্ধ থাকে। আজ আমরা সোশ্যাল মিডিয়ার অসংখ্য মোটিভেশনাল কথা শুনি, কিন্তু জীবনে কিছুই বদলায় না, কারণ আমরা শুনি কান দিয়ে, হৃদয় দিয়ে নয়। কৃষ্ণের শিক্ষা যে হৃদয় খুলে শোনে সেই রূপান্তরিত হয়। মহাভারতে শ্রীকৃষ্ণ ছিলেন শুধু এক উপদেশদাতাই নন, তিনি ছিলেন চেতনা জাগরণকারী। তিনি অর্জুনকে শিখিয়েছিলেন, জ্ঞান মানে নিজেকে জানা। আজকের পৃথিবীতে আমাদের শত শিক্ষক, হাজার উপদেশদাতা আছে, কিন্তু কৃষ্ণের মতো গুরু বিরল, যিনি শুধু কথাই বলেন না, তোমার ভেতরের আলো জ্বালিয়ে দেন। এই শ্লোক তাই আজও প্রাসঙ্গিক, কারণ আমাদের প্রত্যেকের ভেতরে কৃষ্ণ আছেন, যিনি প্রতিদিন বলছেন, এখন আমি তোমাকে গুহ্যতম জ্ঞান বলবো, শুধু মনটা খোলো, অহংকার সরাও আর শোনো।
আজকের পৃথিবীতে মানুষ যত উন্নত হয়েছে তত একা হয়েছে, তথ্যের স্রোতে ভেসে গিয়ে হারিয়ে ফেলেছে আত্মজ্ঞান। এই এক শ্লোকেই কৃষ্ণ সেই আলো জ্বালিয়ে দেন। জ্ঞান মানে শুধু জানার ক্ষমতা নয়, বরং মুক্তির অভিজ্ঞতা। অর্জুনের মতো আমরাও যদি ভক্তি হৃদয়ে সেই গোপন জ্ঞান শুনতে পারি, তবে কৃষ্ণের কণ্ঠ আজও প্রতিধ্বনিত হবে। যজ্ঞতা মোক্ষ সেহ শুভাত। এই জ্ঞান জানলে যে মানব, তুমি সমস্ত অশুভ থেকে মুক্তি পাবে। জ্ঞান তখনই পবিত্র হয় যখন তা হৃদয়কে বদলায়, আর সেই জ্ঞানের রাজা হলেন শ্রীকৃষ্ণ। বন্ধুরা, একবার ভেবে দেখো, যদি কেউ তোমাকে বলে এমন একটি জ্ঞান আছে যা জানলে তুমি দুঃখ, অশান্তি, ভয়, বিভ্রান্তি সবকিছু থেকে মুক্তি পাবে, তুমি কি জানতে চাও না সেই জ্ঞানটি কি? এই কথাই বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের সেই যুদ্ধক্ষেত্রে, যেখানে তলোয়ার নয়, দ্বন্দ্ব ছিল মনের, যুদ্ধ ছিল আত্মার ভিতর। গীতার 9ম অধ্যায়ের 2য় শ্লোকটি হল, রাজবিদ্যা রাজগুহং পবিত্রমেদমুত্তমম তত্থাবগমং ধর্মং সুসুখং কর্তুমব্যয়ম। এটি সমস্ত বিদ্যার রাজা। গোপন জ্ঞানের মধ্যেও সর্বাধিক গোপন, সর্বাধিক পবিত্র, পরম উৎকৃষ্ট অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধিযোগ্য, ধর্মের সঙ্গে সঙ্গত, সহজে অনুশীলনযোগ্য এবং অবিনাশী। এই এক শ্লোকে কৃষ্ণ প্রকাশ করেছেন ঈশ্বরীয় জ্ঞানের সার, যা শুধু পড়েই নয়, বুঝে বাঁচতে হয়। এই শ্লোকটি গীতার হৃদয়, যেখানে কৃষ্ণ বলেন, অর্জুন, আমি তোমাকে যে জ্ঞান দিচ্ছি তা শুধু কথায় নয়, অভিজ্ঞতায়। এটি এমন জ্ঞান যা আত্মাকে জাগায়, মনকে শান্ত করে আর জীবনকে মুক্ত করে। কৃষ্ণ বলেছেন এটি রাজবিদ্যা, অর্থাৎ জ্ঞানদের রাজা। যে জ্ঞান মানুষকে আত্মার সঙ্গে যুক্ত করে, এটি সবার শিরোমণি। দেহের জ্ঞান, প্রযুক্তির জ্ঞান, অর্থ উপার্জনের জ্ঞান, এগুলো জীবন চালায়, কিন্তু আত্মজ্ঞান জীবন বদলে দেয়। মহাভারতে দেখা যায় অর্জুনের কাছে অস্ত্রবিদ্যা, কৌশল, শক্তি সব ছিল, তবুও তিনি বিভ্রান্ত, কারণ তার কাছে ছিল সব জ্ঞান, কিন্তু ছিল না রাজবিদ্যা, যা আত্মাকে চিনতে শেখায়। আজও আধুনিক মানুষ সেই অর্জুনের মতো, ডিগ্রি আছে কিন্তু শান্তি নেই, বুদ্ধি আছে কিন্তু বোধ নেই। কৃষ্ণের প্রথম শিক্ষা, সর্বজ্ঞানের রাজা হলো আত্মজ্ঞান। এই জ্ঞান এত গোপন কেন? কারণ এটি কেবল হৃদয় দিয়ে বোঝা যায়, মাথা দিয়ে নয়। দুর্যোধনও কৃষ্ণকে চিনত, কিন্তু তার চোখে কৃষ্ণ ছিলেন কূটনীতিক, অর্জুনের চোখে কৃষ্ণ ছিলেন গুরু, বন্ধু, ঈশ্বর। এই পার্থক্যই বোঝায়, যার হৃদয় নির্মল সেই রাজগুহ্য জ্ঞান বুঝতে পারে। আজকের যুগে মানুষ সব জানে, কিন্তু নিজের ভেতরটা জানে না। নিজেকে না জেনে কেউ ঈশ্বরকে জানে না। তাই কৃষ্ণ বলেছিলেন, এই জ্ঞান হৃদয়ের, যুক্তির নয়। কৃষ্ণ বলেন পবিত্রমিদমুত্তমম, অর্থাৎ এটি সর্বাধিক পবিত্র জ্ঞান। এটি এমন জ্ঞান যা মন, বুদ্ধি, আত্মা সবকিছুকে শুদ্ধ করে দেয়। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন দ্বিধায় পড়ে বলেছিলেন, আমি হত্যা করব না, তখনই কৃষ্ণ তাকে আত্মার অমরত্ব শেখালেন। এই জ্ঞান তার অন্তরকে পবিত্র করল। অর্জুন বলেছিলেন, নষ্ট মোহ স্থিতির লব্ধা তত্ত্ব প্রসাদাত্ময়াচ্যুত, অর্থাৎ হে কৃষ্ণ, আমার বিভ্রান্তি দূর হয়েছে। আজও এই জ্ঞানই আমাদের মন পরিষ্কার করে, যেখানে ভয়, ঈর্ষা, হিংসা, সন্দেহ সব গলে যায়। এই জ্ঞান বইয়ের নয়, অভিজ্ঞতার জ্ঞান। কৃষ্ণ চান না মানুষ শুধু শুনুক, তিনি চান মানুষ অভিজ্ঞতা করুক। যেমন যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কৃষ্ণকে বললেন, আমি তোমাকে আশ্রয় নিচ্ছি, তুমি বলো আমি কি করব। সেই মুহূর্তে অর্জুন অভিজ্ঞতা করতে শুরু করেছিলেন। তখন গীতার জ্ঞান আর তত্ত্ব নয়, একটি জীবন্ত অভিজ্ঞতা হয়ে উঠল। আজও আমরা যদি কৃষ্ণের এই বাণী অনুভব করি, তাহলে গীতা শুধু বই নয়, আমাদের জীবনের আয়না হয়ে দাঁড়ায়। ধর্ম মানে কোনো সম্প্রদায় নয়, ধর্ম মানে সত্যে প্রতিষ্ঠিত থাকা। কৃষ্ণ বলেছিলেন, এই জ্ঞান ধর্মময়, কারণ এটি সৎ পথে নিয়ে যায়। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় পেয়েছিলেন, যুদ্ধ পাপ। কৃষ্ণ বলেছিলেন, যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই ধর্মের জন্য হয়, তবে সেটি শ্রেষ্ঠ। আজও আমরা সমাজে দেখি, যখন মানুষ সত্য বলার সাহস হারায়, যখন অন্যায় দেখে চুপ থাকে, তখনই কৃষ্ণের এই শিক্ষা স্মরণ করা দরকার। ধর্মের পক্ষে দাঁড়ানোই প্রকৃত ভক্তি। ভক্তি যোগ কঠিন নয়, সহজ। কৃষ্ণ বলেন, এটি আনন্দদায়ক। যে ভক্তি করে সে চাপ অনুভব করে না, কারণ ঈশ্বরের পথে বোঝা নেই, শুধু ভালোবাসা আছে। যেমন বিদুর ভগবানকে কলা পাতায় শুকনো কলা দিল, কৃষ্ণ তা ভালোবাসায়
গ্রহণ করেছিলেন, কারণ তার কাছে ভক্তির পথই ছিল সুষ্ঠুক্ষং। তিনি কখনো বলেননি অসংখ্য যজ্ঞ করো, তিনি বলেছেন একটি ফুল, একটি ফল, সামান্য জল, ভক্তি দিয়ে দাও। আজও এই পথ সবার জন্য খোলা। ঈশ্বরের সঙ্গে সম্পর্ক জটিল নয়, সহজ ও আনন্দময়। অর্থাৎ এই জ্ঞান সময়ের সঙ্গে নষ্ট হয় না। অস্ত্রের বিজ্ঞান, প্রযুক্তি, রাজনীতি এগুলো যুগে যুগে বদলায়, কিন্তু কৃষ্ণের জ্ঞান কখনো পুরনো হয় না। মহাভারতের পর 1000 বছর কেটে গেছে, কিন্তু আজও আমরা গীতার শ্লোক উচ্চারণ করি। কেন? কারণ এটি অনন্ত সত্য অব্যয়। আজও এক বিষণ্ণ মানুষ যদি যোগক্ষেমং বহা মহম শোনে, তার মনে আলো জ্বলে ওঠে। এই জ্ঞানের আলো চিরন্তন। অর্জুনের মতো আজকের মানুষও উদ্বেগে ভরা, ভবিষ্যৎ নিয়ে ভয়, ব্যর্থতার চাপ, সম্পর্কের টানাপোড়েন, সব কিছুতে মন ভরাক্রান্ত। কৃষ্ণ বলেছিলেন, এই জ্ঞান জানলে তুমি প্রত্যক্ষভাবে শান্তি অনুভব করবে। অর্থাৎ তুমি অন্যের প্রশংসায় নয়, নিজের অন্তরে শান্তি পাবে। আজও যারা গীতা পড়ে মন দিয়ে, তারা বোঝে সত্যিকারের শান্তি বাহিরে নয়, ভেতরে কৃষ্ণের সঙ্গে সংযোগে। মহাভারতে কৃষ্ণ অনেকের সঙ্গে কথা বলেছেন। শকুনি, কর্ণ, দুর্যোধন সবাই তার মুখ থেকে জ্ঞান শুনেছে, কিন্তু কেউই তা বোঝেনি। কেন? কারণ তাদের হৃদয়ে ভক্তি ছিল না। অর্জুনের ভেতরে ছিল বিনয় ও ভক্তি, তাই কৃষ্ণ তাকে রাজগুহ্য জানালেন। আজও গীতা পড়ে অনেকেই, জ্ঞান অর্জন করে, কিন্তু কজন তা অনুভব করে? যে ভক্তি করে তার জন্য প্রতিটি শ্লোক জীবন্ত হয়ে ওঠে। গীতার 9ম অধ্যায়ে কৃষ্ণ জ্ঞান ও কর্মকে একত্র করলেন। তিনি বললেন, শুধু ধ্যান নয়, কর্ম, ঈশ্বরকে স্মরণ করো। অর্জুনকে তিনি শেখালেন, তুমি যুদ্ধ করো, কিন্তু ফলের আশায় নয়। এটাই জীবনের মূল। কর্ম করো, কিন্তু তার ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। আজকের মানুষ ফলের চিন্তায় ডুবে থাকে, সাফল্য, টাকা, নাম, ফলোয়ার, তাই শান্তি পায় না। কৃষ্ণ বলেন, কর্মে ভক্তি আনো, ফল আপনি আসবে। এই এক শ্লোকের মধ্যে কৃষ্ণ যেন গোটা জীবনের দিক নির্দেশ দিয়ে দেন। যে জ্ঞান আত্মাকে চিনতে শেখায়, যে হৃদয়কে পরিষ্কার করে, যে আনন্দ দেয়, যে ভক্তির সঙ্গে যুক্ত, আর যা কখনো নষ্ট হয় না, সেই জ্ঞানই রাজবিদ্যা, রাজগুহ্য যোগ। আজকের মানুষ সব জানে, কিন্তু নিজের মন জানে না। তাই কৃষ্ণের এই শিক্ষা আজও প্রাসঙ্গিক। এই জ্ঞান জানলে তুমি নিজের মধ্যেই ঈশ্বরকে অনুভব করবে। সত্য জ্ঞান কেবল মাথায় নয়, হৃদয়ে জ্বলে, আর সেই আলোই কৃষ্ণ। গীতার 9ম অধ্যায়ে 3য় শ্লোকটি হল, অশুদ্ধ ধানা পুরুষা ধর্ম শাস্ত্র পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনে। শ্রীকৃষ্ণ বলেন, হে পরন্তপ অর্জুন, যারা এই ধর্মে শ্রদ্ধা রাখে না, যারা ঈশ্বরের সত্যে বিশ্বাস করে না, তারা আমাকে প্রাপ্ত না হয়ে পুনরায় মৃত্যু সংসারে চক্রে আবর্তিত হতে থাকে। এই এক শ্লোক যেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে গর্জে ওঠা এক অনন্ত বাণী, যে মানুষ ঈশ্বর, ধর্ম, সত্য এই তিনের উপর বিশ্বাস হারিয়ে ফেলে, তার জীবন যতই জলুসে ভরা হোক না কেন, ভেতরে থাকে এক গভীর শূন্যতা, এক নিরন্তর অশান্তি। অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন, জ্ঞান পেতে চাইলে প্রথমে তোমার মনকে নম্র করতে হবে। শ্রদ্ধা ছাড়া জ্ঞান বৃক্ষের ফলে আসে না। মহাভারতে এক কাহিনী আছে। দ্রোণাচার্যের কাছে যখন সব শিষ্য অস্ত্র শিক্ষা নিচ্ছিল, তখন একমাত্র একলব্যের মনে ছিল অগাধ শ্রদ্ধা। যদিও তিনি গুরুদেবের সামনে উপস্থিত ছিলেন না, তবু তার ভক্তি এত শক্তিশালী ছিল যে গুরুর মূর্তির সামনে দাঁড়িয়ে তিনি অসাধারণ ধনুর্বিদ্যা শিখেছিলেন। আজকের যুগে আমরা বই পড়ি, শিক্ষা নিই, কিন্তু শ্রদ্ধা হারিয়ে ফেলেছি। তাই জ্ঞান আমাদের জীবনে আলো জ্বালাতেই পারে না। কৃষ্ণ বলেছিলেন, যে আমার উপর বিশ্বাস রাখে না, সে মোক্ষ লাভ করতে পারে না। মহাভারতের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন সন্দেহে ভুগেছিল, তখন কৃষ্ণ বললেন, তুমি বিশ্বাস করো, আমি তোমার রথ চালক নই, আমি তোমার অন্তরের দিশারি। আজকের মানুষও ঠিক এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা ঈশ্বরকে মানি, কিন্তু বিশ্বাস করি না। আমরা প্রার্থনা করি, কিন্তু ভরসা রাখি না। এই কারণেই আমরা মুক্তি পাই না, আমাদের ভয়, দুঃখ, হাহাকারের চক্র থেকে। দুর্যোধনের কাহিনী তার উদাহরণ। তিনি জানতেন কৃষ্ণকে, জানতেন তিনি ঈশ্বর স্বরূপ, তবু তার মনে সন্দেহ, অহংকার ও অবিশ্বাস তাকে ধ্বংসের পথে নিয়ে গেল। কৃষ্ণ তাকে শেষ মুহূর্ত পর্যন্ত পথ দেখিয়েছিলেন, কিন্তু অবিশ্বাসে অন্ধ দুর্যোধন শুনতে চায়নি। আজকে সমাজও সেই দুর্যোধনের মতো, জ্ঞানে যে ধর্ম সত্য, কিন্তু অনুসরণ করে না। ফলে জীবনের প্রতিটি কোণায় বেড়ে চলেছে হতাশা,
বিষণ্ণতা, একাকিত্ব। যে মানুষ প্রতিনিয়ত প্রশ্ন করে ঈশ্বর আছেন তো, এই ধর্মীয় কথাগুলো কেবল কল্পনা নয় তো, সে মানুষ আসলে নিজের ভেতরের আলোর প্রতি সন্দেহ করে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, সন্দেহী মন শান্তি পায় না, কারণ সন্দেহ হলো অন্ধকার। আজকের মানুষ 1000 ডিগ্রি পেয়েও শান্তি পায় না, কারণ সে বিশ্বাস হারিয়েছে। শ্রদ্ধাহীন মন কখনো মুক্ত নয়। কৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, ধর্ম কেবল পূজা নয়, ধর্ম হলো আচরণ, মানুষের প্রতি শ্রদ্ধা, নিজের কর্তব্য পালন। ভীষ্ম পিতামহ এই ধর্মের প্রতীক। যুদ্ধক্ষেত্রে শুয়ে থেকেও তিনি ধর্মের গৌরব রক্ষা করেছিলেন। আজকের মানুষও যদি তার নিজের কর্মে শ্রদ্ধা রাখে, তবে সে মুক্ত হবে নিজের তৈরি নরক থেকে। যে বিশ্বাস রাখে ঈশ্বর আমার পাশে আছেন, তার মন দুর্বল হয় না, ভয়ও পায় না। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভীত ছিল, কিন্তু কৃষ্ণের প্রতি ভরসা তাকে করে তুলেছিল মহাবীর। আজকের পৃথিবীতে আমরা হতাশ হই, ভয় পাই, কারণ আমরা ভরসা হারিয়েছি। যেদিন থেকে মানুষ আবার বলবে ভগবান আছেন, তিনিই পথ দেখাবেন, সেদিন থেকেই তার জীবনের দুঃখ কমে যাবে। শ্রীকৃষ্ণ বললেন, অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। অর্থাৎ ঈশ্বরকে না পেলে মানুষ মৃত্যুর চক্রে বন্দী থাকে। গান্ধারীর পুত্রগণ কর্ণ, শকুনি সবাই ধর্মকে অস্বীকার করেছিল, তাই তারা মৃত্যুর চক্রে ডুবে গিয়েছিল। তারা যে শিক্ষা নেয়নি, আজকের মানুষও সেটিই করছে। ধর্মকে হাসির বিষয় ভাবছে, কিন্তু শেষমেশ নিজের অশান্তি বাড়াচ্ছে। যখন অর্জুন বলল, কৃষ্ণ আমি তোমার শিষ্য, আমাকে শিক্ষা দাও, এই মুহূর্তেই তার মুখের পথ খুলে গেল। আজকের মানুষও যদি একবার বলে আমি জানি না, তুমি দেখাও, তবে তার জীবন বদলে যাবে। যে মানুষ ঈশ্বরকে অস্বীকার করে, সে নিজের আত্মাকে অস্বীকার করে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি যুদ্ধ করো, কারণ এটা তোমার ধর্ম। নিজের সত্য থেকে পলায়ন করলে তুমি নিজেকেই হারাবে। আজকের মানুষ যখন ধর্ম, নীতি, সত্য থেকে পালায়, তখন সে নিজেকেই হারিয়ে ফেলে। তার হাসি কৃত্রিম হয়, তার সাফল্য ফাঁপা হয়। শেষে কৃষ্ণ বলেন, অর্জুন, যারা আমার প্রতি শ্রদ্ধা রাখে তারা আমায় পায়, আর যারা অবিশ্বাস করে তারা পুনর্জন্মের পথে ঘুরে বেড়ায়। আজকের পৃথিবীতে মানুষের যত কষ্ট হোক, তা মানসিক, পারিবারিক বা অর্থনৈতিক, তার মূল কারণ একটাই, অবিশ্বাস। যে আবার ঈশ্বরের ওপর ভরসা রাখতে শুরু করবে, সে আবার বাঁচবে, সে আবার শান্তি পাবে, সে আবার আলোয় মুখ দেখবে। অর্জুন, বিশ্বাস হারিও না। শ্রদ্ধা হারানো মানে ঈশ্বর থেকে দূরে সরে যাওয়া, আর যে দূরে সরে যায় সে কখনো মুক্তি পায় না। ধর্মে, বিশ্বাসে, শ্রদ্ধায় স্থির থাকো, তাহলেই মৃত্যু সংসার চক্র থেমে যাবে। পেশে উচ্চারণ করুন, শ্রদ্ধা রাখো, বিশ্বাস রাখো, কারণ কৃষ্ণ কখনো কারো ভরসা ভঙ্গ করেন না। গীতার 9ম অধ্যায় 4th শ্লোকটি হল, ময়া তদমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা মতস্থানি সর্বভূতানি নাহং কেশবস্থিত। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, আমার অপ্রকাশিত অব্যক্ত রূপে সমগ্র জগৎ পরিব্যাপ্ত। সমস্ত প্রাণী আমার মধ্যে অবস্থান করছে, কিন্তু আমি তাদের মধ্যে সীমাবদ্ধ নই। এই এক শ্লোকেই কৃষ্ণ প্রকাশ করেছেন অদ্বৈত সত্যের রহস্য। তিনি সর্বত্র, তিনি কোথাও আবদ্ধ নন। তিনি আমাদের ভেতরেও আছেন, আবার আমাদের বাইরে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে। তবু আমরা তাকে ধরতে পারি না, কারণ আমরা কেবল চোখে দেখি, হৃদয় নয়। এই শ্লোক শুধু তত্ত্ব নয়, এটি জীবনের মূল শিক্ষা। চলুন দেখি কৃষ্ণ এখানে কি শিক্ষা দিয়েছিলেন অর্জুনকে, এবং আজকের মানুষ সেই শিক্ষাকে কিভাবে জীবনে প্রয়োগ করতে পারে। যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ যখন অর্জুনকে বললেন এই কথা, তখন তিনি বোঝাতে চাইলেন, আমি শুধু তোমার রথচালক নই, আমি এই যুদ্ধক্ষেত্রের ধূলি কণাতেও আছে, বাতাসেও আছে, সূর্যের আলোতেও আছে। অর্থাৎ ঈশ্বর কোনো মন্দিরে সীমাবদ্ধ নন, তিনি জীবনের প্রতিটি স্পন্দনে, প্রতিটি নিঃশ্বাসে বিরাজমান। আজকের যুগে আমরা ঈশ্বরকে খুঁজি স্থাপত্যে, পাথরে, ধর্মীয় আনুষ্ঠানিকতায়, কিন্তু কৃষ্ণের শিক্ষা বলে ঈশ্বর আছে তোমার প্রতিটি সৎ চিন্তায়, তোমার প্রতিটি ভালো কাজের মধ্যে। কৃষ্ণ এখানে বলেন, আমি অব্যক্ত রূপে জগতে ছড়িয়ে আছি। অর্থাৎ যেমন বাতাস দেখা যায় না, কিন্তু প্রতিটি গাছে পাতায় জীবনে প্রবাহিত হয়, তেমনি ঈশ্বর দেখা যায় না, কিন্তু সবকিছু তাকেই ধারণ করে। মহাভারতের কাহিনীতে দ্রৌপদী যখন অপমানিত হচ্ছিল, তখন তিনি কারো কাছে নয়, কৃষ্ণের কাছে মনোযোগ দিয়ে প্রার্থনা করেছিলেন। তিনি কৃষ্ণকে দেখেননি, কিন্তু অনুভব করেছিলেন। ফলে
কৃষ্ণ তার অব্যক্ত রূপে এসে তাকে অসীম আবরণে রক্ষা করলেন। আজকের মানুষও যদি এই শিক্ষা নিতে পারে যে ঈশ্বর দৃশ্য নয় কিন্তু সর্বব্যাপী, তাহলে তার ভয়, অসহায়তা ও একাকিত্ব মিলিয়ে যাবে। কৃষ্ণের এই বাক্য আসলে অর্জুনকে আত্মচেতনার পথে জাগ্রত করার জন্যই। তিনি বললেন, তুমি ভাবছো আমি তোমার বাইরে, কিন্তু আমি তোমার মধ্যেই আছি। তুমি যখন সৎ কর্ম করো তখন আমি সেই শক্তি হয়ে কাজ করি। অর্জুন বুঝতে পেরেছিল যুদ্ধ শুধু বাহ্যিক নয়, ভেতরেও। প্রত্যেক মানুষ যখন নিজের সত্তাকে চিনে ফেলে তখন সে বুঝে যায় ঈশ্বর দূরে নয়, সে নিজেই ঈশ্বরের প্রতিফলন। আজকের মানুষ নিজেকে তুচ্ছ ভাবে, তাই সে দুর্বল হয়। কৃষ্ণের এই শিক্ষা আমাদের বলে, তুমি অসীমের অংশ, তুমি অল্প নও। শ্রীকৃষ্ণ বলেন, আমি সর্বত্র আছি কিন্তু কোথাও আবদ্ধ নই। এই কথাটাই আসলে আসক্তির ঊর্ধ্বে ওঠার পাঠ। ভীষ্ম পিতামহ এই শিক্ষা ধারণ করেছিলেন। তিনি পরিবারে, রাজ্যে, ধর্মে ছিলেন, তবু তিনি আবদ্ধ ছিলেন না কোনো লোভে, কোনো পক্ষপাতিত্বে। তিনি কাজ করেছেন কর্তব্যবোধে, ফলের লোভে নয়। এটাই কৃষ্ণের শিক্ষা। ভক্তি মানে বাহ্যিক ভক্তি নয়, আসক্তি থেকে মুক্তি। যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন মৃতদের দেখে কাঁদছিল, কৃষ্ণ তাকে বোঝালেন, যাদের তুমি মৃত ভাবছ তারা আসলে রূপান্তরিত হচ্ছে। আমি সব রূপের মধ্যেই আছি, জীবনেও মৃত্যুতেও। আজকের মানুষও যখন কষ্ট পায় তখন ভাবে ঈশ্বর তাকে ছেড়ে গেছেন, কিন্তু সত্যি হলো যে অন্ধকারে তুমি কাঁদছ সেই অন্ধকারেও তার উপস্থিতি আছে, শুধু তোমার চোখ দেখতে পাচ্ছে না। কৃষ্ণ বলছেন, ময়া তত মিদং সর্বং, অর্থাৎ এই বিশ্ব জগৎ আমার দ্বারাই পরিব্যাপ্ত। এই পৃথিবী, নদী, বৃক্ষ, পাখি সবই ঈশ্বরের রূপ। যখন অর্জুন যুদ্ধক্ষেত্রে কৃষ্ণের বিশ্ব রূপ দেখলেন, তিনি দেখলেন সব দেবতা, প্রাণী, দানব, সৈন্য সব কিছুর মধ্যে একীভূত। এই দৃশ্যই তাকে উপলব্ধি করালো বৈরিতা, ভালো মন্দ, লাভ ক্ষতি সবই ঈশ্বরের এক মহান পরিকল্পনার অংশ। আজকের মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে, ভাবছে সে আলাদা সত্তা, কিন্তু এই শিক্ষা আমাদের মনে করায় প্রকৃতি ধ্বংস মানে নিজেরই ধ্বংস। অর্জুন যুদ্ধের আগে ভয় পেয়েছিল, তখন কৃষ্ণ বলেছিলেন, তুমি যাদের ভয় করছো তাদের অস্তিত্ব আমার মধ্যে, তুমি যাদের রক্ষা করতে চাও তাদের জীবনও আমার হাতে। এই উপলব্ধি অর্জুনকে ভয় মুক্ত করেছিল। আজকের মানুষও যদি বুঝে নেয় সবকিছু ঈশ্বরের নিয়ন্ত্রণে, তবে তার জীবনে আর উদ্বেগই থাকবে না। দুর্যোধন, কর্ণ, শকুনি সবাই কৃষ্ণকে চিনত, কিন্তু তাকে মানত না। তাদের মনে ছিল অহংকার, আমি জানি, আমি পারি, আমি শক্তিশালী। কৃষ্ণের এই শ্লোক সেই অহংকার ভাঙার পাঠ। তিনি বললেন, তুমি যাই দেখো সবই আমার দ্বারা পরিব্যাপ্ত, তুমি কারো ওপরে নও, তুমি শুধু এক যন্ত্র আমার হাতে। আজকের যুগের মানুষও যদি এটা বোঝে তাহলে তার দম্ভ, তার লোভ, তার অহংকার মিলিয়ে যাবে। যে মানুষ ভাবে সব শেষ, সে এই শ্লোক বুঝতে পারলে আবার শুরু করতে পারে। কারণ কৃষ্ণ বলেছেন, আমি প্রতিটি জীবনে আছি, আমি প্রতিটি কষ্টের মধ্যেও কাজ করছি। অর্থাৎ তোমার জীবনের প্রতিটি মুহূর্তে এক অদৃশ্য শক্তি তোমার পাশে আছে। এই বিশ্বাসই আশার শিক্ষা। যখন অর্জুন বলেছিল আমি পারবো না, তখন কৃষ্ণ বললেন, তুমি পারবে না এই ভাবনাটাই তোমার মায়া। তুমি আমারই অংশ, তাই তুমি যা করতে চাও তা করতে পারো। আজকের মানুষও এই শিক্ষা ভুলে গেছে। আমরা বলি আমার সময় খারাপ, আমার ভাগ্য খারাপ। কৃষ্ণ বলেন, তুমি যদি বুঝতে পারো আমি তোমার মধ্যেই আছি, তবে তুমি ভাগ্যের নয় আলোর সন্তান। কৃষ্ণের এই শ্লোক আজও যুগে যুগে এক চিরন্তন বার্তা দেয়, আমি সর্বত্র আছি, আমি তোমার মধ্যেও আছি, তুমি একা নও, কখনোই নও। যে মানুষ এই সত্য উপলব্ধি করে সে আর কারো ওপর ঘৃণা করে না, কারণ সে জানে সবকিছু ঈশ্বরের এক মহান খেলাই মাত্র। তাই আজকে জীবনের প্রতিটি দুঃখ, প্রতিটি আনন্দে মনে রেখো কৃষ্ণ আছেন। তিনি আছেন তোমার নিঃশ্বাসে, তোমার হৃদয়ে, তোমার কর্মে। এই চারটি শ্লোক ইদং তুতে গুহ্যতমং থেকে ময়া ততমিদং সর্বং পর্যন্ত আমাদের হৃদয়ের গভীরে এক অসীম সত্যের আলো জ্বালিয়ে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, অর্জুন, আমি সর্বত্র আছি, কিন্তু মায়ার পর্দায় ঢাকা পড়ে যাওয়ার মানুষ আমাকে দেখতে পায় না। এই একটি মাত্র বাক্যে লুকিয়ে আছে পুরো জীবনের দর্শন। আমরা সবাই তার মধ্যে আছি, তবু ভাবি আমি একা, আমি পরাজিত, আমি দুর্বল। এটাই অজ্ঞানের ঘন অন্ধকার। আজও পৃথিবী জুড়ে এই অন্ধকার। মানুষ চায় অর্থ, চায় নাম, চায় সম্মান, কিন্তু ভগবানের উপস্থিতি ভুলে যায়।
যে মানুষ নিজের ভেতরে কৃষ্ণকে দেখতে শেখে সে আর কখনো হার মানে না। ভগবান বলেন, আমি প্রতিটি জীবের মধ্যে আছি, কিন্তু আমি কারো দ্বারা আবদ্ধ নই। এই কথাটি আমাদের শেখায় সত্যিকারের স্বাধীনতা বাইরে নয়, ভেতরের বোধে, ঈশ্বর চেতনায়। মহাভারতের যুদ্ধে অর্জুন যেমন বিভ্রান্ত হয়েছিল, আমরাও তেমনি প্রতিদিনের জীবনের যুদ্ধে বিভ্রান্ত হই। কখনো কাজ নিয়ে, কখনো সম্পর্ক নিয়ে, কখনো নিজের ব্যর্থতা নিয়ে হতাশ হই। কিন্তু ভগবান তখনও নীরবে বলেন, আমি আছি তোমার প্রতিটি নিঃশ্বাসে, তোমার প্রতিটি সংকটে, তোমার প্রতিটি আশায়। এই নবম অধ্যায় শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের রাজবিদ্যা মানে শুধু জ্ঞান নয়, ভক্তি, বিশ্বাস আর আত্মসমর্পণ। যে ভক্তি নিয়ে ঈশ্বরকে দেখে প্রতিটি মানুষের মাঝে, সে সত্যি এই জীবনে মুক্তির স্বাদ পায়। আজকের মানুষকে যদি জিজ্ঞাসা করো, তুমি কি ঈশ্বরে বিশ্বাস করো, তবে অনেকেই বলে সময় পাই না, ভাববার। কিন্তু কৃষ্ণ যেন বলেন, তুমি সময় না পেল, আমি প্রতিক্ষণ তোমার পাশে আছি। জীবনের সব অশান্তি, ভয়, ক্লান্তি সব মিটে যায় যখন মানুষ নিজের অন্তরে কৃষ্ণের সেই অদৃশ্য উপস্থিতি অনুভব করে। তখন সে বুঝতে পারে, আমি আলাদা নই, আমি সেই মহাশক্তিরই একটি অংশ। তাই বন্ধু, এই 4টি শ্লোক শুধু শোনার জন্যই নয়, জীবনের প্রতিটি মুহূর্তে ধারণ করার জন্য। যখন দুঃখে ভেঙে পড়বে, এই শ্লোকগুলো মনে রেখো। মায়া ততমিদং সর্বং জগত ব্যক্ত মূর্তি না, তুমি একা নও, তুমি তারই আলোয় আলোকিত। চলো আজকের এই পাঠ আমাদের অন্তরে সেই চেতনার আলো জ্বালিয়ে রাখুক। প্রত্যেক দুঃখের মধ্যে আমরা যেন কৃষ্ণকে অনুভব করি, প্রত্যেক মানুষে, প্রত্যেক পরিস্থিতিতে তার উপস্থিতি উপলব্ধি করি। ভক্তি যেন কখনো আমাদের হৃদয় থেকে ম্লান না হয়। পরের পর্বে আবার ফিরে আসব নবম অধ্যায়ের 5 থেকে 8 নম্বর শ্লোক নিয়ে। ততদিন পর্যন্ত মনে রেখো, ভগবান দূরে নন, তোমার অন্তরেই তিনি অধিষ্ঠিত। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।